দেখলাম খেলা করছিল, দিয়ে কিছু হয়নি। আজ এই ছেলেটা নিয়ে করেছে, মাটির তলা থেকে বার করেছে ছেলে। কি কি বোম, বোম। মাটির তলায় বোম রাখা ছিল আপনার বাড়িতে? না, বাড়িতে না, বাইরে ক্লাবের সামনে। দিয়ে ক্লাবের সামনে আমার ছেলে সাইডে দাঁড়িয়ে ছিল। আর যে ছেলেটা বার করেছে সেই ছেলেটা তো নেই, মারা গেছে। সাইডে ছিল ছেলেটা। এর জন্য পুলিশ প্রশাসন আছে, তারা তদন্ত করে দেখুক। ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক, কারণ যেভাবেই হোক একজনের মৃত্যু হয়েছে, সেটা একটা শিশু। যে কোনো মৃত্যুই দুঃখজনক, কিন্তু আজকে যাদের জন্য এই ঘটনা ঘটলো এবং একজন নিরীহ শিশু প্রাণ গেল, আমরা দলের পক্ষ থেকে দাবি জানাই অবিলম্বে এটার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রশাসন দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দিক। তবু আমরা দাবি জানাবো অবিলম্বে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এটা করা হয়েছে কিনা সেটা পুলিশ প্রশাসন এটা পূর্ণাঙ্গ তদন্ত করে এর দোষী ব্যক্তিদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিক। এটা প্রশাসনের দেখার দায়িত্ব, প্রশাসন দেখুক। কারণ আপনারা জানেন ওটা একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা যেখানে হয়েছে, এবং সেখানে কারা সম্প্রীতি নষ্ট করতে পারে সেটা প্রশাসনের দেখা উচিত। কিন্তু আমি মনে করি যে বাংলার সরকারকে ছোট করে দেখানোর জন্য বারবার চক্রান্ত করা হচ্ছে, এটাও তার একটা চক্রান্তের মহড়া বলে আমি মনে করি। রাজ্যে তো অশুভ শক্তি আছে, অশুভ শক্তি দোসরামে সেটা চলেও যাবে বাংলা থেকে। যারা বোম নিয়ে রাজনীতি করছে, যারা 2014 সালের 2রা অক্টোবরের কথা ভুলে গেছে, সেদিনও বিজেপি নামে তারা দোষ চাপিয়েছিল, কিন্তু বিজেপি যেভাবে আন্দোলনে নেমেছিল সেদিন প্রমাণ করে দিয়েছিল যে সেই বিস্ফোরণের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা যুক্ত ছিল। আজকের দিনে গোটা পশ্চিমবাংলায় বোমা বারুদের উপর দাঁড়িয়ে আছে, আর সে কারণেই আমরা বলছি যে এই অশুভ শক্তি তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে বিতাড়িত করা হোক, না হলে আগামী প্রজন্ম ভয়ঙ্কর পরিস্থিতি থাকবে। কারণ আজকে যারা মৃত্যু হয়েছে তারা কোনো রাজনীতি দলের নয়, তারা একটা শিশু, নাবালক। প্রতিটি মৃত্যু দুঃখজনক, কিন্তু এইভাবে মৃত্যু হবে। বর্ধমান শহর শান্তিপ্রিয় শহর, এই শহরে একাধিক মানুষ মন্ত্রী হয়ে রাজ্য সরকারের মন্ত্রিত্ব পালন করেছে। সেই জায়গাকার সিটকে কনফার্ম করবার জন্য যারা দিনের পর দিন আজকে 2 নম্বর ওয়ার্ড, কখনো 13 নম্বর ওয়ার্ড, কখনো এই ওয়ার্ড বোম রেখে দিয়ে, আপনারা জানেন কদিন আগে নীলপুরে বোম রাখা হয়েছিল। সেদিনও যদি আমরা না পৌঁছাতাম, আমরা যদি মানুষের কাছে না যেতাম, সেদিনও তারা বিজেপির দোষ দিত। সেই কারণেই আমরা সেদিন আমাদের সমস্ত নেতৃত্ব, সেদিন কার্যকর্তারা সেদিন পৌঁছে গেছিল। আজকে যে ঘটনা হয়েছে, এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে ওখানকার স্থানীয় তৃণমূল নেতারা জড়িত আছে।